ভ্যান গাড়িতে চড়িয়া গ্রামের রাস্তা লইয়া মোরা এক অজানার উদ্দেশ্যে রওনা দিছি। মোরা এখন বাড়ি যাইতে লাগছি, কোন জায়গায় আইছিলাম হেয়াও কমুয়ানে। সুন্দর এই তেল তেলিয়া পিচ ডেলাই রাস্তা গইছে হারতা বাজারে গনে সামনের দিকে যাওয়ার লইয়া। তাই এই জায়গায় দিয়া মোরা এই খাল পারে আইয়া পড়ছি। গেছালাম লাল শাপলার বিলে, হে জায়গায় যাইয়া কত ভ্লগ বানাইছি হে এত পেজে আগেই দেওয়া আছে। এখন মোরা যে বাড়ি ফিরমু হে ইয়ের রাস্তাটা জম্মের খারাপ। আওয়ার সময় বাঙ্গাসুরা রাস্তায় দিয়ে আইছিলাম, এখন যাওয়ার সময় কেমনে একটু ভালো বাইলে যাওয়া যায় হে ইয়ের লইয়া টলার গাড় আইলাম। এই জায়গায় টলার গাড় নামাইয়ে দিয়া কয় কি কতক্ষণ পরই টলার আইবে আনে আমনে খারান। রেন্ডি টলার এই টলার গাড়ে খারাই খারাইয়া মোরা এদিক ওদিক চাইতে আসি। এর মধ্যে দেখি ওফার দেখো টলার আইছে, কয় কি ওই টলারটাই আবার যাইবে। অচেনা জায়গা কি লেগে কইছি এই জায়গায় মুই এর আগে কোনো সময় আই নাই। হে এর লগে চাইরদিকের দৃশ্যগুলো আমনে গো দেখাই রাহি। তো এই জায়গাটা কোন জায়গা মামার দ্বারে জিগেই লই। এই জায়গা দিয়ে ওই পারের কোন জায়গায় যান? মিরের হাট। মিরের হাট। আর এই যে এপার হইছে গালারহাট। গালারহাট জুয়েল কেন্দ্র। ভাড়া কত এই পারাপারে? একজন 15, 5 জন 75। মোগল লইয়া যাত্রী হইছে 3 জন হারাবাড়ি, আরো মানু লাগবে। হেয়ার লগে কতক্ষণ বইয়ে থাকতে চাইছিলে। হ্যাঁ সে মোরা কইলাম যে টাহা বাড়াই দিমু অনে আমনে লন মগো পার হরিয়া দেন। হেয়ার পর চইল লইয়া খোসাই খাসাইয়ে টলার ডারে বাইর করছে, এরপর স্টার্ট দিয়ে চলাই যাইতে আছে। মোরাও এখন যাইতে আছি। এই খাল দিয়ে বাইরে আবার বড় খালে যাইতে হইবে। টলার লইয়া খালে খালে মোরা যাইতে যাইতে অনেক দৃশ্যগুলাই দেখলাম, হেগুলাও আমনেগো দেখাই রাখলাম যাতে আপনারা আশেপাশে যারা আছেন হেরা চিনতে পারেন যে মোরা কোন জায়গায় দিয়ে যাইতে আছি। এই গালারহাটের অনেক নাম শুনছি কিন্তু এর আগে কোনো সময় আই নাই। এর লগে নতুন আইসি দেখে আপনাকে ভ্লগ দিয়ে দেখাইলাম যাতে আপনারা বুঝতে পারেন যে গালারহাট কেমন। বন্যাকালে নদী পথে যাওয়ার কালে এই দৃশ্যটা দেখে একবারে পরান্ডা জুড়াইয়া গেলে। দেখছেন কত সুন্দর দৃশ্য। এই এর মধ্যে দিয়ে মোরা যাইতে আসি, পরান্ডা কেমন খুশি খুশি লাগতে আছে। যাওয়ার পথে অনেক পণ্যবাহী টলার দেখলাম, হেয়ার মধ্যে দেখলাম কি মাটি কেটে লইয়ে যাইতে আছে। এইভাবে মাটি কেটে টলার বরিয়া নিয়ে এক জায়গায় বরাবরিয়া বেছে। হেরা আবার এই টাহাই দেখি নে জাগা বরে। সামনে আউগাইতে আউগাইতে আজব এক টলার দেখলাম, হেডার মাথাটা কি উঁচা দেখছেন। একবারে পরিবার লইয়া একজনে যাইতে আছে এই টলারে চড়িয়া। হে আমরা চাইয়ে রইলাম এত বড় টলার, হে আবার গাছের তক্তায় দিয়ে বানান এত বড় টলার। হে আর মাথাটা কি উঁচা দেখে একবারে চাইয়ে থাকার মতোই অবস্থা। হে এরপর আইতে আইতে মোরা আবার একটা টার্মিনালের দ্বারে আইলাম। এটার নাম কি হে সামনে আউগাইলে দেখমু অনে। যাইতে যাইতে চরের দিক চাইয়ে দেখি একটু গুজাবা কুড়িয়ে যাইয়ে বাঁশের আগায় বইছে। এই এরপর একুলি আবার চাইয়ে দেখি কি একজনে চরগড়া দিয়ে মাছ ধরতে আছে। মাছও পাইছে, পাইলিয়াই রাখছে। পাইলে গো আসাও ডাঙ্গর আছে, মনে কয় অনেক মাছ পাইছে। হেয়ার লগে বড় পাইলে লইয়া আইছে। আইতে আইতে মোরা টার্মিনালের সামনে আইয়ে পড়ছি। জুম করিয়ে দেখতে আসি যোগীর কান্দা লঞ্চ ঘাট। তো এই লঞ্চ ঘাটে কোনো সময় আইয়ে নামি নাই আর চিনিও না। হেয়ার লগে আপনাকেও দেখাই রাখলাম। আবার ওপার চাইয়ে দেখি আরো একটা টার্মিনাল আছে। ওপারের লঞ্চ ঘাটের নাম হইছে মিরারহাট লঞ্চ ঘাট। তো এপার ওপার দুইটা সামনাসামনি লঞ্চ ঘাট দেখে মুই একেবারে অবাক হইয়া গেলাম। দেখছেন এপার ওপার দুই জায়গায় এইরকমের টার্মিনাল খুব একটা দেখা যায় না। সদরঘাটগণে যে লঞ্চগুলা বানারীপাড়া, স্বরূপকাঠি আর ভান্ডারিয়া যায়, সেই লঞ্চগুলাই এইসব জায়গায় দিয়ে যায়। ওই লঞ্চে চড়িয়ে আপনারা এদিকে আইলে মিরেরহাট, চৌধুরীর হাট এই রকমের অনেকগুলা লঞ্চ ঘাট দেখবেন। এই জায়গার পরিবেশগুলা ঘুরিয়ে আপনাকে কেমন লাগছে জানাইয়েন। তয় মোর দ্বারে কিন্তু জম্মের ভালো লাগছে। সম্পূর্ণ ভ্লগটাই কিন্তু এইসব জায়গার দৃশ্যগুলাই আপনাকে দেখাইলাম। এখন লঞ্চ ঘাটে তো নামছি, এখন মগো যাইতে হইবে আরো সামনের দিকে। এখন গাড়ি টাড়ি পাই কিনা হেয়ার লগে এই দোকানদারের দ্বারে জিগাইছিলাম। হে কয় আরো সামনের দিকে গাড়ি পাইবেন। একুলে চাইয়ে দেখি মনুরে আবার ভাত চড়াই দিয়েছে রান্দাবাড়ি খেলায়। এই সমস্ত দেখে টেকে সামনের দিকে আউগাইছি। এখন মোরা ওই গাড়ি দেখতে আসি, ওই অটোগুলা থুইনি আছে স্ট্যান্ডে। ওই জায়গায় দিয়ে অটোতে সরিয়ে মোরা আবার সামনের দিকে যামু। এই জায়গায় অনেক দোকানপাট দেখে বুঝতে পারলাম যে এইটা হইছে মিরারহাট বাজার। তো এই জায়গায় অনেক দোকানপাট আছে। ওই সামনের দিকে নদীর পারে অনেক দোকানপাট আছে। এই জায়গায় অনেকক্ষণ খারাইয়া মোরা ভ্লগ ভিডিও বানাইছি। এই অটো স্ট্যান্ড দিয়ে আপনারা অটোতে উঠলে একবারে চা খারইয়া বানারীপাড়ার দিকেও যাইতে পারবেন। তাই মোরা হেয়ার লগে বইয়ে রইছি, আর একজন যাত্রী হইলেই বলে ছাড়িয়ে যাইবে। আজকে ভ্লগটা এই পর্যন্তই। ভালো থাকেন হগুলডি, দেখা হইবেন আগামী ভ্লগে।